হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ডকইয়ার্ডের তরফ থেকে 2024-এ নতুন নিয়োগ শুরু হলো এবং যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 301টি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস। অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট 10ই মে 2024 পর্যন্ত এবং তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কিভাবে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো তাই পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো এবং সব শেষে আমি তোমাকে জানিয়ে দেব পরীক্ষা কবে হতে পারে সেই সম্পর্কে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা প্রতিদিন পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে যারা অ্যাপ্লিকেশন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি। সেখান থেকে তোমরা সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমেই কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হচ্ছে অনলাইনে এবং তারপরে লগ ইন করতে হবে এবং তারপরে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে এবং ফাইনালি কিন্তু সাবমিট করতে হবে বিভিন্ন ডকুমেন্টগুলো আপলোড করার পরেই। এবং এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে 23শে এপ্রিল 2024 তারিখ থেকে অ্যাপ্লিকেশন চলছে এবং 10ই মে 2024 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যারা মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, পুরোপুরি দেখতে থাকো। যা কিছু তথ্য রয়েছে সম্পূর্ণ তথ্য সম্পর্কে ডিটেলে আলোচনা করব। তো দেখো, প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি এখানে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, অর্থাৎ কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে দেখো আইটিআই রয়েছে এবং নন আইটিআই রয়েছে, অর্থাৎ দুটি ক্যাটাগরিতে এখানে নিয়োগ করা হচ্ছে। যারা আইটিআই করেছো তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে আইটিআই করা থাকতে হচ্ছে এনসিভিটি অথবা এসসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং পার্সেন্টেজের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে পাস, অর্থাৎ যারা পাস করেছো তারা প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং নন আইটিআই ট্রেডও কিন্তু রয়েছে, যেখানে রিগার থেকে শুরু করে ফরজার, হিট ট্রিটার এই সমস্ত বিভিন্ন কিন্তু ট্রেডের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। যেখানে দেখো শিক্ষাগত যোগ্যতার মধ্যে বলা হচ্ছে ক্লাস 8 স্ট্যান্ডার্ড অথবা এখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ড যদি তোমাদের পাস কোয়ালিফিকেশন থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। অর্থাৎ এখানে দেখো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে যদি তুমি ক্লাস 8 পাস করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা যদি তুমি আইটিআই করে থাকো বিভিন্ন ট্রেডে তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, এখানে দেখতে পাচ্ছ মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ এখানে তোমাদের হাইট থাকতে হচ্ছে 150 সেন্টিমিটার, খুব একটা বেশি কিন্তু চায়নি। এবং ওয়েটের ক্ষেত্রে বলা হচ্ছে নট লেস দেন 45 কেজি। এবং চেস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ বলা হচ্ছে চেস্ট এক্সপানশন নট লেস দেন 5 সেন্টিমিটার, অর্থাৎ 5 সেন্টিমিটার এখানে কিন্তু এক্সপানশন চেয়েছে। এবং এখানে আই সাইটের ক্ষেত্রে বলা হচ্ছে 6/6 টু 6/9 কিন্তু থাকতে হচ্ছে। এবং এখানে অবশ্যই তোমাকে মনে রাখতে হবে 6/9 কারেক্টেড উইথ গ্লাসেস কিন্তু রয়েছে। তো এই সমস্ত বিভিন্ন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু হবে। এবং এখানে যে সিলেকশন প্রসেসের মধ্যে দেখতে পাচ্ছ যারা অ্যাপ্লিকেশন করবে প্রথমেই কিন্তু তোমাদেরকে শর্টলিস্ট করা হবে এবং তাদেরকে ডাকা হবে রিটিন এক্সামিনেশনের জন্য, অর্থাৎ একটি লিখিত পরীক্ষা হবে এবং সেই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদের সরাসরি ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করবে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট https://registration.ind.in, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, এখানে আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে ডকইয়ার্ড অ্যাপ্রেন্টিস স্কুলের তরফ থেকে অর্থাৎ নেভাল ডকইয়ার্ড মুম্বাইয়ের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে
এবং এখানে দেখতে পাচ্ছ 1992 যে অ্যাপ্রেন্টিসশিপ যে রুল রয়েছে সেই রুল অনুযায়ী তোমরা নেভাল ডকইয়ার্ডে এই ট্রেনিংটি কমপ্লিট করতে পারছো, যেখানে টোটাল 301টি কিন্তু শূন্যপদ রয়েছে। এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিংটি কেন গুরুত্বপূর্ণ সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে যারা ট্রেনিং কমপ্লিট করবে তাদের ক্ষেত্রে বলে রাখি, নেভাল ডকইয়ার্ডের তরফ থেকে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে এবং অত্যন্ত ভালো মানের বেতনে বিভিন্ন সময় নিয়োগ করা হয়ে থাকে। তো যারা অভিজ্ঞ হবে অর্থাৎ যারা এই ট্রেনিংগুলি করে রাখবে তারাই তখন কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট যদি তোমরা চেক করো সেখানে কিন্তু প্রিভিয়াস যে সমস্ত নোটিফিকেশান রয়েছে সেখানে বিভিন্ন নোটিফিকেশানের ক্ষেত্রে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেখানে কিন্তু লেখা থাকবে অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং, অর্থাৎ যারা করে রাখবে তারাই কিন্তু তখন সেই সমস্ত বিজ্ঞপ্তিগুলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে যারা ভিডিও দেখছো এবং যারা চাইছো যে নেভাল ডকইয়ার্ডে চাকরি পেতে অত্যন্ত ভালো মানের বেতনে, তাহলে অবশ্যই এই ট্রেনিং কিন্তু করে রাখবে। এখানে দেখো যে সমস্ত ট্রেডের তরফ থেকে বা যে সমস্ত ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে এখানে দেখো বলা হচ্ছে এখানে ইলেকট্রিশিয়ান রয়েছে, ইলেকট্রোপ্লেটার রয়েছে, ফিটার রয়েছে, ফাউন্ড্রি ম্যান রয়েছে, মেকানিক ডিজেল, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেশিনিস্ট, এমএমটিএম, পেন্টার রয়েছে, প্যাটার্ন মেকার রয়েছে, পাইপ ফিটার রয়েছে। এগুলো হচ্ছে আইটিআই এবং নন আইটিআইও কিন্তু রয়েছে। এখানে দেখতে পাচ্ছ নন আইটিআইও এখানে রয়েছে, যেমন দেখতে পাচ্ছ এখানে রিগার রয়েছে, ফরজার অ্যান্ড হিট ট্রিটার রয়েছে। এই সমস্ত ট্রেড কিন্তু রয়েছে যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন, ক্লাস 8 পাস শিক্ষাগত যোগ্যতা এবং আইটিআই কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু 301টি শূন্যপদ রয়েছে এবং বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকেন্সিগুলো দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে। এখানে দেখো বলা হচ্ছে এসসি ক্যাটাগরি, এসটি রয়েছে, ওবিসি রয়েছে, জেনারেল রয়েছে, এই সমস্ত ক্যাটাগরি রয়েছে। এবং তাছাড়াও দেখতে পাচ্ছি এখানে পিডাব্লিউডিদের ক্ষেত্রে 3% কিন্তু রিজার্ভেশন রয়েছে এবং আর্মড যাদের ক্ষেত্রে কিন্তু 3% এখানে রিজার্ভেশন রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে সুযোগ পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। এখানে দেখো কিছু কিছু পোস্টের ক্ষেত্রে ট্রেনিং পিরিয়ড কিন্তু লেখা রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ 1 ইয়ার কিন্তু রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ কোন কোন ট্রেডে তোমাদের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে সেগুলো কিন্তু রয়েছে। এই সমস্ত ট্রেডে যদি তোমাদের আইটিআই করা থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। একই রকমভাবে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু বিভিন্ন ট্রেড রয়েছে। এই সমস্ত ট্রেডে যদি তুমি আইটিআই করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। আর যদি তুমি রিগার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে ক্লাস 8 পাস থাকলেই সুযোগ পাচ্ছ এবং এখানে মাধ্যমিক পাসের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে ফরজার এবং হিট ট্রিটার এই পোস্টের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সের লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করার লিঙ্কটি পেয়ে যাবে এবং সেখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনে। এখানে তোমাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখি, এখানে দেখতে পাচ্ছ বয়সের লিমিটের ক্ষেত্রে বলা হচ্ছে দেয়ার সেল বি নো আপার এজ লিমিট রেস্ট্রিকশন ফর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং অ্যাজ পার মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ, অর্থাৎ এমএসডির তরফ থেকে যে নির্দেশ রয়েছে যেখানে আপার এজ লিমিটের কিন্তু কোনো রকমের রেস্ট্রিকশান কিন্তু নেই, অর্থাৎ তোমরা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন বয়সের লিমিটে। তো সেক্ষেত্রে এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে অবশ্যই এখানে তোমরা অ্যাপ্লিকেশন করে দেবে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে যা কিছু ডকুমেন্ট তোমরা আপলোড করবে অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় সেগুলো কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের কিন্তু শো করতে হবে। যেমন দেখতে পাচ্ছ ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে, আইটিআই সার্টিফিকেট, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, পিডাব্লিউডি সার্টিফিকেট যদি থাকে যে সমস্ত ক্যাটাগরি রয়েছে, অথবা যদি তুমি মেরিটোরিয়াস স্পোর্টস ম্যান যদি তুমি হয়ে থাকো, এই সমস্ত বিভিন্ন কিন্তু যে ডকুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু ভেরিফাই করা হবে।
এখানে তোমাদেরকে জানিয়ে রাখি ফাইনাল মেরিট লিস্ট কীভাবে এখানে তৈরি করা হবে। তো সেক্ষেত্রে বলে রাখি বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সিলেকশন প্রসেস রয়েছে। প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে প্রথমে রিটেন এক্সামিনেশন হবে এবং তারপরে ইন্টারভিউ রয়েছে কিছু কিছু পোস্টের জন্য, এবং সেই যে টোটাল নম্বর সেই নম্বরের ভিত্তিতে এখানে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। এবং যারা অ্যাপ্লিকেশন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু নিয়মিত চেক করতে হবে, অথবা যে ইমেল আইডি তোমরা দেবে সেই ইমেল আইডি কিন্তু নিয়মিত চেক করতে হবে। সেখানেই তোমরা মেরিট লিস্ট সম্পর্কিত বা এই যে নিয়োগ সম্পর্কিত প্রত্যেকটি আপডেট সময় মতো পেয়ে যাবে। এবং এখানে তোমাদেরকে জানিয়ে রাখি এই যে লিখিত পরীক্ষা, সেই লিখিত পরীক্ষা কিন্তু জুন মাসেই হবে, অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করবে জুন মাসেই তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে। এবং তোমাদের যে ট্রেনিং সেই ট্রেনিং কিন্তু জুলাই অথবা আগস্টে, অর্থাৎ জুলাই যদি না হয় তাহলে আগস্টে কিন্তু শুরু হয়ে যাবে। এবং যে রকমের টাইম পিরিয়ড রয়েছে সেই নির্দিষ্ট দিন পর্যন্ত তোমরা কিন্তু ট্রেনিংটি কমপ্লিট করতে পারছো, এবং নির্দিষ্ট স্টাইপেন্ড তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। অর্থাৎ ট্রেনিং করার সাথে সাথে যে সরকারি রুল রয়েছে সেই রুল অনুযায়ী নির্দিষ্ট অ্যামাউন্ট তোমরা কিন্তু স্টাইপেন্ডের আকারে পেয়ে যাবে। তো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেখো, এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর নট রিকোয়ার্ড টু পে এনি ফি ফর দ্য এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষার জন্য কোনো রকমের কিন্তু অ্যাপ্লিকেশন ফি তোমাদেরকে দিতে হচ্ছে না, অর্থাৎ তোমরা এখানে বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারছো। এবং যারা অ্যাপ্লিকেশন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করতে হবে। তো সেক্ষেত্রে এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো রকমের অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে, আমি তোমাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেব। এবং তাছাড়া বলে রাখি পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।